ওইখানে কেন গেলেন? গত সপ্তাহে এই জায়গাটায় বেশ উত্তেজনা তৈরি হয়েছিল। বউ বাচ্চা নিয়ে এসে যে পরিস্থিতিতে পড়েছিলাম সেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন। অনেকেই জানতে চেয়েছিলেন ভাই শেষটা কি হলো। সত্যি বলতে আমিও তখন ভেবেছিলাম এবার হয়তো থানা পুলিশ, মামলা মোকদ্দমা এবং আরো অনেক কিছু করতে হবে। কিন্তু আজ আমি আপনাদের সেই গল্পের একটা অন্য রকমের সমাপ্তি দেখাবো। সোশ্যাল মিডিয়ার যে ভিডিওটা ভাই কেটে লেন। আচ্ছা ভাই আমরা খুশি ভাই। ঠিক আছে। আজ আমি আবার সেই জমিতে, তবে আজকের দৃশ্যটা একটু অন্যরকম। আজ আমার সঙ্গে আছে স্থানীয় কিছু ভাই ব্রাদার, যার মধ্যমণি হচ্ছেন সুলতান মাহমুদ ভাই। ঘটনার পর আমি চেয়েছিলাম বিষয়টা আইনগতভাবে সমাধান করতে। আমি থানাতেও গিয়েছিলাম, পুলিশ, সাংবাদিক সব জায়গা থেকেই আমি সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি। সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু একটা সময় চিন্তা করলাম আইন তার জায়গায় থাকবে, কিন্তু দিন শেষে আমাকে তো এই মানুষগুলোর সঙ্গেই বসবাস করতে হবে, একই এলাকায় চলাফেরা করতে হবে, একই রাস্তা দিয়ে যেতে হবে, একই সমাজে থাকতে হবে। তাহলে সম্ভব হলে এমন একটা সমাধান কি করা যায় না যেখানে কারোর ক্ষতি হবে না, কারোর সম্মান নষ্ট হবে না, আবার আমার অধিকারটাও নিরাপদ থাকবে। এই জায়গাতেই আমি সুলতান ভাইয়ের ভূমিকা বিশেষভাবে উল্লেখ করতে চাই। ব্যক্তিগতভাবে আমি একটা বিষয় খুবই মূল্য দিই। কেউ যদি সমস্যা বাড়ানোর বদলে সমস্যা কমানোর চেষ্টা করে তাহলে তার সেই উদ্যোগকে সম্মান করা উচিত। সুলতান ভাই বিষয়টা নিয়ে আন্তরিকভাবে এগিয়ে এসেছেন, এমনকি সেই প্রথম দিন থেকেই তিনি অনেক আন্তরিক ছিলেন। স্থানীয় যুবকদের সঙ্গে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল সেটা নিয়ে কথা বলেছেন এবং শেষ পর্যন্ত খুবই সুন্দর একটা সমাধান করে দিয়েছেন। আজ এখানে দাঁড়িয়ে একটা বিষয় খুব ভালোভাবে উপলব্ধি করছি, সমস্যা অনেক সময় বড় হয় সমস্যার কারণে না, মানুষের আচরণের কারণে। একজন মানুষ যদি একটু জেদ ধরে, আরেকজন যদি আরো একটু উত্তেজিত হয়, তারপর তৃতীয় একজন যদি সেটাকে একটু উস্কানি দিয়ে দেয়, দেখবেন ছোট্ট একটা বিষয়ও একসময় অনেক বড় হয়ে যায়। আবার উল্টোটাও হয়। বিশেষ করে তৃতীয় ব্যক্তিটি যদি আন্তরিক হয় এবং দূরদর্শী হয় তাহলে অনেক বড় সমস্যাও খুব সহজে সমাধান হয়ে যেতে পারে। আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আগের ঘটনা নিয়ে আমি যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো আমি ডিলিট করে দিয়েছি, কারণ আমি চাই না এই ঘটনা নিয়ে আর কোনো উত্তেজনা তৈরি হোক। আমার উদ্দেশ্য কারোর সঙ্গে শত্রুতা তৈরি করা না, আমার উদ্দেশ্য ছিল নিজের জায়গায় নিরাপদে যাওয়া এবং অধিকারটুকু নিশ্চিত করা। আজ যেহেতু খুবই সুন্দর একটা সমাধান হয়েছে, আমি মনে করি এখানেই সুন্দরভাবে এই অধ্যায়টা শেষ হওয়া উচিত। আজকের এই সুন্দর সমাধানের জন্য আমি আন্তরিকভাবে সুলতান মাহমুদ ভাইকে ধন্যবাদ জানাই। যারা এই বিষয়টা সুন্দরভাবে সমাধানের পেছনে ভূমিকা রেখেছেন, আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, সেই মিডিয়ার ভাইদেরকেও ধন্যবাদ জানাই এবং শুরু থেকে আমাকে সহযোগিতা করার জন্য প্রশাসনের ভাইদের প্রতিও কৃতজ্ঞ। আর যারা আগের ভিডিও দেখে আমার পাশে ছিলেন, খোঁজ খবর নিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আপনাদের প্রতি আমার অনেক 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 ভালোবাসা। একটা কথা দিয়ে শেষ করি, ঝামেলা তৈরি করার মানুষের অভাব হয় না, কিন্তু ঝামেলা থামানোর মতো একজন ভালো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আর আমার এই জায়গাটায় ইনশাল্লাহ এবার থেকে শুধু সুন্দর গল্পই হবে।